পদ্মা সেতু খুলে দিয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। তবুও মাদারীপুরে অপ্রশস্ত আর ভাঙাচোরা সড়কে সেতুর সুফল ভোগ করতে পারছে না জেলাবাসী। আসছে নির্বাচনে শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, ভোটাররা চাইছেন নিরাপদ সড়ক, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং জীবনমানের উন্নয়ন। স্বপ্নের সেতু চালু হয়েছে, কিন্তু ভাগ্যের চাকা পড়ে আছে আগের স্থানেই। গল্পটা দক্ষিণাঞ্চলের জেলা মাদারীপুরের মানুষের। সেতু চালুর পর প্রায় 10 গুণ বেড়েছে পরিবহন চলাচল। সে তুলনায় বাড়েনি সড়কের প্রশস্ততা। এমন অবস্থায় বাড়ছে দুর্ঘটনায় প্রাণহানি, খানাখন্দ সড়কে যাত্রাপথে ভোগান্তি। হিসাব মিলেছে শুধু এবছরই ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশে নিহত হয়েছেন 80 জন, পঙ্গুত্ব বরণ করেছেন 5 শতাধিক। অথচ ভোট এলেই নানা প্রতিশ্রুতির ডালি নিয়ে ছোটেন প্রার্থীরা। আমরা চাই যে রাস্তা সংস্কার হবে, রাস্তা এইভাবে করে দেবে, ঠিক আছে, আমাদের চালাইতে সুবিধা হবে, কোনো দুর্ঘটনা ঘটবে না, এটাই। যাতায়াত করতে পারে না, অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে, সমস্যা দেয় সবার জন্যই। কিন্তু নতুন সরকার যে আসুক, তার কাছে আমার কাছে দাবি যে আমাকে এই রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ করতে হবে। তাই এবার ভোটাররা চান সুনির্দিষ্ট নিশ্চয়তা, সড়ক উন্নয়ন আর নিরাপদ যাতায়াত ব্যবস্থা। কাজের জন্য অতিরিক্ত বারবার দৌড়ান না লাগে, একবার বললে জানে সে বুঝতে পারে, এমন এক গ্রহণযোগ্য প্রার্থী আমরা সবাই প্রত্যাশা করি। সব জিনিসের দাম দুম কমুক, সবাই গরিব মানুষ খাইয়ে সবাই বাঁচুক। যেই আসুক 2 আসনে মানুষের পাশে থাকতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। নাগরিক সমাজ বলছে, বাস্তবসম্মত পরিকল্পনা ও সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া জনসমর্থন পাওয়া এবার কঠিন হবে। আমরা জনগণ এই প্রত্যাশা রাখি যে যারাই নির্বাচিত হবেন তারা যেন এই অঞ্চলের উন্নয়নের জন্য কাজ করেন। এমপি মিনিস্টার মহোদয় যারা হবেন তাদেরকে এইদেরকে এই বিবেচনায় এনে তাতে যারা কাউকে দ্বারা তিনি প্রভাবিত না হন, সেই ক্ষেত্রে তিনি তার ভূমিকা রাখবেন এবং মাদারীপুরের উন্নয়নের জন্য তিনি চেষ্টা করবেন। এটাই হবে অন্যতম একটা চ্যালেঞ্জ। মাদারীপুরে 5টি উপজেলা নিয়ে সংসদীয় আসন 3টি, যেখানে ভোটার 11,48,330 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।